বন্ধুরা, গত 10 দিন ধরে আমি চিৎকার করে কথা বলছি দুর্নীতি নিয়ে, তোলাবাজি নিয়ে, পুলিশের গাড়ি পোড়ানো, গরিবের লাশ নিয়ে, হিন্দুদের অসহায়তা নিয়ে, রাজ্যের রাস্তায় রাস্তায় জ্বলতে থাকা আগুন নিয়ে। আমার প্রতিটি ভিডিও, প্রতিটি প্রতিবাদ একটা করে দলিল। আর আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন তুলতে এসেছি। আর কত আর কত সহ্য করবে নির্বোধ মানুষ? তৃণমূলের নেতারা ক্ষমতার ঘোড়ায় চেপে বসে আছেন। একদিকে অভিষেক ব্যানার্জি গলার জোরে বলছে আমি গুলি করতাম, কপালের মাঝখানে গুলি করতাম। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছে হিন্দুরা দাঙ্গাবাজ। একটা মুখ্যমন্ত্রী হিন্দুদের নামে প্রকাশ্যে অপমান করে, আর তার দল তোষণের নেশায় রাস্তায় আগুন লাগায়, গরিবকে পিষে দেয়, পুলিশ দিয়ে অসহায় মানুষের ওপর গুলি চালায়, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এটা আর সরকার নয় বন্ধুরা, এটা এক প্রকার গ্যাং হয়ে গেছে। কেউ মারা গেলে সরকার থেকে বলা হয় আমরা দেখছি বিষয়টা। কেউ মুখ খুললে বলে ওরা বিজেপি, কেউ প্রতিবাদ করলেই বলে ওরা বহিরাগত। তাহলে আমরা কারা? আমরা সাধারণ মানুষ, আমরা রাজ্যের সন্তান, আমরা প্রতিবাদ করতেই পারি। সংবিধান আমাদের সেই অধিকার দিয়ে রেখেছে। আমরা চুপ করে থাকবো না মমতা ব্যানার্জি। বন্ধুরা, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? প্রথমত, আমাদের ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পেলেই সব শেষ। আমরা একলা নয়, এই কথাটা মনে রাখতে হবে। তাই একসাথে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রত্যেককে একসাথে। বন্ধুরা, এখন আর দল নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কোনো দল নেই। আগে মানুষ, মানুষ বাঁচলে দলও থাকবে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানাতে হবে। ভিডিও করো, ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, সত্য কথা বলার সাহস রাখো, সত্য বলো। যে সত্য বলার সাহস দেখাচ্ছে তার সত্যটাকে ছড়িয়ে দাও। প্রশ্ন করো, সাহস করে নেতার মুখে প্রশ্ন ছুঁড়ে দাও, তুমি কে আমাকে থামাবার? তুমি কে? আর মমতা ব্যানার্জি, আপনার সময় ফুরিয়ে এসেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর আপনার তো পাখার সাথে সাথে পাটাও বেড়ে গেছে। আপনার তোষণ রাজনীতি এবার শেষ হবে। আপনার পুলিশ দিয়ে অসহায় মানুষের ওপর গুলি চালানো বন্ধ করতে হবে, না হলে আমরাই রাস্তায় নামবো, আর তখন আমাদের কেউ থামাতে পারবে না। আপনাকে ধিক্কার জানাই মুখ্যমন্ত্রী। আপনি মুখ্যমন্ত্রী হয়েও আপনি একজন দাঙ্গাবাজের মতো আচরণ করছেন। এই রাজ্য আপনার একার না, এটা আমাদের রাজ্য। বাংলা আপনার বাপের সম্পত্তি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রাজ্য আপনার বাপের নয়, সেটা আপনাকে বুঝিয়ে দেব 2026 সালে। বন্ধুরা, ভয় পেও না, জেগে ওঠো। কারণ যদি আজ না জাগো, কাল হয়তো জেগে ওঠার সুযোগও থাকবে না। ধীরে ধীরে এই দুষ্কৃতী জেহাদিরা কখন যে তোমার বাড়ির ভিতরে ঢুকে যাবে, তোমার মা বোনের সম্মান হানি করবে, সেটা তুমি বুঝতে পারবে না। তাই বন্ধুরা, এই ভিডিও শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।